সবাইকে স্বাগত এশিয়ান দেশ সংবাদে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এবার বিস্তারিত। ঘূর্ণিঝড় রিমালের ভোলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জেলায় ৭,৬২৩টি বসতঘর বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে ২,৪৬৫টি বসতঘর ও আংশিক ৫,১৫৮টি বসতঘর। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে মেঘনা ও তেঁতুলিয়া নদীর জোয়ারে তলিয়েছে ৭ উপজেলার নিম্নাঞ্চলের প্রায় ৩০টি গ্রাম। জেলা মৎস্য বিভাগ জানায়, পানিতে জেলার ৫,৮৬০টি পুকুর ও ৯৫০টি মাছের ঘের ভেসে গেছে। এছাড়াও বড় আউশ সবজিসহ প্রায় ১০,০০০ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা প্রশাসক আরিফুজ্জামান জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ করা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে সহযোগিতা করা হবে। ১০০ ঘর দিছে ওখানে, প্রায় ৮০টা ঘরের নেই। ওই ঘরগুলোর কোনো বেড়া টেরা কিচ্ছু নাই। মধ্যে গুচ্ছগ্রামটা একেবারে বিভিন্ন জায়গায় তছনছ হয়ে গেছে। মানে এবার যেই পানি উঠছে, আমার ইতিহাসে এই পানি আর কোনোদিন দেখি নাই। আমার ঘরের ক্ষতি হয়েছে, প্লাস আমার অনেকের ঘরের ক্ষতি হয়েছে। এখন আমার ঘরের মানে পুরা ছুটে গেছে, টিনে নিয়ে গেছে। এখন আমি আমার বাইরের ঘরে থাকি। আমাদের বাসা উঠানে পানি উঠছে, তারপরে আমাদের ঘরের মধ্যে পানি উঠছে, ওই জায়গায় পিড়া ভেঙে গেছে, ওই জায়গায় আসতে সমস্যা হচ্ছে। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়েছে ঘরবাড়ি, গাছপালা সব বিভিন্ন স্থাপনা। কিছুক্ষণ আগে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর এলাকা থেকে সেচ প্রকল্পের বেড়িবাঁধ ধ্বংসের সবশেষ খবর জানিয়েছেন সহকর্মী সুমন আহমেদ। এই মুহূর্তে রয়েছি চাঁদপুর মতলব উত্তর উপজেলার মোহনপুর এলাকায় মেঘনা দনাগত সেচ প্রকল্পের মূল বেড়িবাঁধের কাছে। আপনাকে একটি বিষয় আগে জানিয়ে রাখছি যে ১৯৮৮ সালে সেচ প্রকল্পের ৬৩ কিলোমিটার দীর্ঘ ওই মূল বেড়িবাঁধ নির্মাণ করা হয়। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে জলোচ্ছ্বাসের বেড়িবাঁধের প্রায় ৪০ মিটার জায়গা জুড়ে ধসে গেছে। বাটির এই পরিস্থিতি হয় এখানকার মানুষের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। আমি এখানকার স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন, বাঁধ ধসে পড়ার খবর পেয়ে সঙ্গে সঙ্গে তারা সেখানে গিয়ে দেখেন বেড়িবাঁধটির দক্ষিণ উত্তর পারে ১০০ ফুট জায়গা জুড়ে মেঘনার দিকে ধসে পড়েছে। এমনকি মোহনপুর এলাকায় ৪০ মিটারের বেশি এলাকা ধসে গেছে এবং সেখানে বড় বড় এভাবে বাঁধ ভেঙে যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এই এলাকার মানুষের মাঝে। এছাড়া এই বাঁধ নির্মাণের পর থেকে এ পর্যন্ত দুবার বাঁধ ভেঙে যায়, যে কারণে লাখ লাখ টাকার ফসল ও ঘরবাড়ি বিনষ্ট হয়েছে জানিয়েছেন স্থানীয়। ভারপ্রাপ্ত বিভাগীয় প্রকৌশলীর সাথে কথা বলেছি। তিনি যেমনটি জানিয়েছেন যে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে প্রস্তাবনা পাঠাবেন এবং বরাদ্দ পেলে ক্ষতিগ্রস্ত জায়গাগুলো মেরামত করার আশ্বাস দিয়েছেন তিনি। তো এই ছিল আজকে চাঁদপুর মতলব উত্তর থেকে ঘূর্ণিঝড় রিমালের সর্বশেষ দশের খবর। এদিকে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বরগুনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে এই জেলার বিভিন্ন এলাকার বেড়িবাঁধ উপচে জোয়ারের পানি ঢুকে প্লাবিত হয়েছে নিচু এলাকা। ঝোড়ো হাওয়ায় ভেঙে গেছে ঘরবাড়ি। রিমালের তাণ্ডবে ৩১৩টি গ্রাম এখনও প্লাবিত রয়েছে এবং এতে প্রায় ৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ৬,০০০ হেক্টর ফসলি জমি ও ৪,১৫৭ হেক্টর মাছের ঘের ডুবে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ১২ কিলোমিটার বেড়িবাঁধ। এতে ৪২টি ইউনিয়ন ও ৪টি পৌরসভার বিস্তৃত এলাকা তলিয়ে গেছে। এদিকে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তা করা হচ্ছে। এই ঘূর্ণিঝড় রিমায় মনে করেন আমাদের সিডারে যে ক্ষতি হয়েছে তার চেয়েও আমি মনে করি আমাদের অনেক বেশি ক্ষতি হয়েছে। ঘরের ভিতরে ভাঙ্গে চুরে কিচ্ছু হারাইতে পারিনি, ল্যাপ তো খাতা বালি সব ভিজা। আমরা তিনশে দিন ধরে একেবারে অনাহারে, চুলো চাকরি নাই, রান্না খাইতে পারি না। ৬৭৩টি আশ্রয় কেন্দ্র, সেখানে কিন্তু আমাদের লক্ষাধিক মতো মানুষ কিন্তু আশ্রয় নিয়েছে। এইভাবে আমরা যে ত্রাণ সামগ্রী যেটা পেয়েছি সেটা কিন্তু আমরা তাৎক্ষণিকভাবে সেই বন্যার্তদের মাঝে, ঘূর্ণিঝড়ে দুর্গতদের মানুষকে কিন্তু আমরা বিতরণের কাজ অলরেডি শুরু করেছি। খাগড়াছড়িতে ঘূর্ণিঝড় রিমালে ভেঙে পড়া গাছ সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারানো রাসেলের বাড়ি ঢাকার ধামরায়ে চলছে স্বজনদের আহাজারি। সন্তানের মৃত্যুর খবরে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে আকাশ বাতাস। এর আগে সোমবার রাতে ঘূর্ণিঝড় রিমালে ভেঙে পড়া গাছ সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারান ফায়ার ফাইটার রাসেল। নিহত রাসেলের ধামরাই উপজেলার সানোরা ইউনিয়নের পশ্চিম বাসনা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শনে পটুয়াখালীর কলাপাড়া যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার দুপুরে সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এ সময় প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত ২,০০০ মানুষের হাতে
ত্রাণ সহায়তা তুলে দেবেন। তাই কলাপাড়ার কলেজ মাঠ সাজানো হচ্ছে নতুন সাজে। এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে কলাপাড়া উপজেলা। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত 1000 পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন ভোলা 3 আসনের সংসদ সদস্য নুরুন নবী চৌধুরী শাওন। সকাল থেকে দুপুর পর্যন্ত তজিমুদ্দিন উপজেলার চাঁদপুর ও চাঁচড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শুভ দেবনাথ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেলিম রেজা সহ আরও অনেকেই। এবার উপজেলা নির্বাচনের খবর। তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে দেশের 87 উপজেলায় ভোট গ্রহণ শেষে চলছে এখন গণনা। এর আগে সকাল 8টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকেল 4টা পর্যন্ত। সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ভোটার সংখ্যা। এবার ইভিএমে ও ব্যালটে ভোট হয়েছে। এদিকে ঘূর্ণিঝড় রিমালের কারণে দক্ষিণাঞ্চলের 19 উপজেলায় ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। দর্শক, কিছুক্ষণ আগে গাইবান্ধার সাদুল্লাপুর থেকে ভোট গণনার সর্বশেষ তথ্য জানিয়েছেন সহকর্মী সুমন মণ্ডল। এর তৃতীয় পর্যায়ের মধ্যে শেষ হলো গাইবান্ধা উপজেলা পরিষদ নির্বাচন। আসলে সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচন হিসেবে সুন্দরগঞ্জ ও সাদুল্লাপুর উপজেলা পরিষদের মধ্য দিয়ে নির্বাচন শেষ হয়েছে। এখন ভোট শেষে ভোট গণনার প্রস্তুতি চলছে। আমি যদি একটু দেখাতে বলি যে এখন ভোট গণনার শেষে কিন্তু তারা যে ব্যালট বক্সগুলো নিয়ে যাচ্ছে, এই ব্যালট বক্সগুলো নিয়ে তারা কিন্তু গণনার প্রস্তুতি চলছে। তো আরেকটি জিনিস আপনাকে জানিয়ে রাখি যে এই উপজেলায় কিন্তু যে ভোট অধিকার প্রয়োগ করেছেন, ভোট অধিকারের মধ্যে সর্বশেষ যে নির্বাচন, এটি কিন্তু সর্বশেষ নির্বাচন ছিল। আরেকটা জিনিস আপনাকে বলে রাখি যে আমি কিছুক্ষণ আগে এই সেন্টারের যে প্রিজাইডিং অফিসার মাহবুবুর রহমানের সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে এই সেন্টারে কিন্তু সর্বোচ্চ ভোট কাস্ট হয়েছে 980 থেকে সর্বোচ্চ 1000 ভোট কাস্ট হয়েছে। তো আসলে ভোটার উপস্থিতি যদি আমরা সারাদিনের পর্যবেক্ষণে যদি বলি, ভোটার উপস্থিতি কিন্তু একেবারেই তুলনামূলকভাবে কম। তো আরেকটি জিনিস আপনাকে জানিয়ে রাখি যে এই যে দুই উপজেলায় যে সাদুল্লাপুর উপজেলায় মোট ভোটার রয়েছে, সাদুল্লাপুরে 2,58,453 জন এবং সুন্দরগঞ্জ উপজেলায় মোট ভোটার রয়েছে 3,98,579 জন। তো আসলে সারাদিন ভোট কেন্দ্রগুলো ঘুরে কিন্তু আমরা তেমন কোনো অপ্রীতিকর কোনো ঘটনা কিন্তু আমরা দেখতে পাইনি। ময়মনসিংহের নান্দাইলে উপজেলা নির্বাচনকে ঘিরে পরিকল্পনা মন্ত্রী মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুস সালামকে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন দোয়াতকলম প্রতীকের উপজেলার চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম শাহানের নির্বাচন সমন্বয়ক। তিনি জানান, পরিকল্পনা মন্ত্রী কোনো প্রার্থীকে সমর্থন জানানি একটি পক্ষ নির্বাচনকে বিতর্কিত করতেই পরিকল্পনা মন্ত্রীকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে। এই নির্বাচনটাকে প্রভাবিত করার জন্য ঝিনাইদহের মহেশপুরে শাহজাহান ফকির নামে একজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গেল রাতে উপজেলার বেলের মাঠ গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, গেল রাতে একই উপজেলার রাজাপুর গ্রামের দুই ব্যক্তি শাহজাহানের বাড়িতে আসে। রাতে স্ত্রীকে পাশের রুমে আটকে রেখে শাহজাহানকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। সকালে তার অসুস্থ স্ত্রী ঘরের জানালা দিয়ে বাইরে বের হয়ে প্রতিবেশীদের খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। রাঙামাটি রাজস্থলী উপজেলার সীমান্ত সড়কে পিকআপ ভ্যান পাহাড়ি খাদে পড়ে নবী হোসেন নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও 2 জন। গেল রাতে উপজেলার বিলাইছড়ি শুক্কুরছড়ি 4 কিলো এলাকায় এই দুর্ঘটনা ঘটে। রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন জানান, মঙ্গলবার রাতে সীমান্ত সড়কের কাজ শেষ করে শ্রমিক বহনকারী গাড়িটি রাজস্থলীর সদরের দিকে যাচ্ছিল। পথে শুক্কুরছড়ি 4 কিলো এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পাহাড়ের গভীর খাদে পড়ে গেলে ঘটনাস্থলে নবী হোসেন মারা যান। এ সময় গুরুতর আহত হন আরও 2 শ্রমিক। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গাজীপুরের কাশিমপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গেল রাতে কাশিমপুরের লোহাকৈর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। দুপুরে এক
প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান উপপুলিশ কমিশনার শামস মোহাম্মদ তোরাবাড়ি। এ সময় তিনি জানান, লোহাকৈর এলাকায় একদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এ সময় 3 জনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় কয়েক রাউন্ড গুলি, একটি বিদেশি পিস্তল, 2টি রিভলভার, হাইড্রোলিক কাটার ও দেশীয় অস্ত্র। বরগুনার তালতলী উপজেলার ধর্ষণ মামলার প্রধান আসামি মাহবুব মুন্সিকে পটুয়াখালীর মির্জাগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব। মামলার এজাহারে জানা যায়, ভুক্তভোগী নারীকে অভিযুক্ত মাহবুব মুন্সি দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। এতে রাজি না হয়ে তিনি বিবাহিত বলে জানিয়ে দেন। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মাহবুব মুন্সি ওই নারীকে বিয়ে করার কথা বলে বিভিন্ন স্থানে নিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। ভুক্তভোগী নারী বিবাহের কথা বললে তিনি কালক্ষেপণ করতে থাকে। চট্টগ্রামের সীতাকুণ্ডে দেয়াল নির্মাণ করে প্রতিবেশীদের চলাচলের রাস্তা বন্ধ করে দেয় অভিযোগ উঠেছে। উপজেলার সলিমপুর ইউনিয়নের কাজীবাড়ির আরিফুল ইসলামের পরিবারের বিরুদ্ধে মানববন্ধন করে এই অভিযোগ করেন ভুক্তভোগী ইকবাল হোসেন ও নাজিমুন নাহার। ভুক্তভোগী পরিবার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা করে রায় পাওয়া সত্ত্বেও কোনো প্রতিকার পায়নি। ফলে গত 6 মাস ধরে পাশের সরু পথ দিয়ে চলাচল করতে হচ্ছে তাদের। দর্শক, দেশ সংবাদ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।